আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। ঈদের দিন গেল, ঈদের ব্যস্ততা গেল, ঈদের হাট গেল, আলহামদুলিল্লাহ। এই বছর বাজারটা ওইরকম ভালো ছিল না, সবাই কম বেশ জানতে পারছেন, দেখতে পারছেন। তো আমরা মিডিয়া জগতে কাজ করতেছি, আমরা আপনাদের কাছে প্রচার করে থাকি হাটের সার্বিক অবস্থাটা। তো আজকে ঈদের দ্বিতীয় দিন, মানে ঈদের পরের দিন। আজকে আবার বাজার কিন্তু উঠে গেছে। বাজার এতদিন বলে আসছে পানির দামে গরু বিক্রি হচ্ছে, পানির দামে শরবত বিক্রি হয়েছে। বাজারটা অলরেডি উঠে গেছে। কেন উঠে গেছে? শুধু একমাত্র আপনাদের কারণে। একটা কথা আছে না, বেচতে গেলে ছাগল হয়, কিনতে গেলে পাগল হয়। আপনাদের হাতে এখন টাকা আছে, আপনারা পাগল হয়ে আছেন গরু কেনার জন্য, তো বাজার অটোমেটিকলি উঠে গেছে, উঠে যাবেই। আসলে যারা আপনারা এই মুহূর্তে গরু কিনবেন চিন্তা ভাবনা করতেছেন পালার জন্য, আমি দয়া করে বলবো যে একটা মাস 2টা মাস অপেক্ষা করেন, অটোমেটিকলি বাজারটা একটু মিডিয়াম হোক, তারপর আপনারা গরু কিনবেন। এখন পাগল হয়ে গরু কেনার জন্য এত অস্থির হয়েন না। কারণ আগেই বললাম, কিনতে গেলে পাগল, বেচতে গেলে ছাগল, যেটা এবারে কোরবানিতে আপনারা বুঝতে পারছেন। তারপরও বললেন ভাই, আমাদের মিডিয়ার কারণে বাজারে এমন অবস্থা হচ্ছে। কারণ কিছু সুশীল সমাজ আছে, ওনারা প্রতিনিয়ত মানে খুঁজতে থাকে আর কি। আমরা যারা মিডিয়াতে কাজ করি, ওনাদের মানে কিছু ক্লু খুঁজতে থাকে, ওনাদেরকে কীভাবে লম্বা লম্বা বাঁশ দেওয়া যায় আর কি। তো বাঁশটা এটাই দিলাম, আপনাদের কারণে গরুর দাম বাড়ে, বুঝছেন। আপনারা এখন হাতে টাকা আছে, টাকাগুলো হাতে রাখেন, 1-1.5 মাস অপেক্ষা করেন, তারপর আস্তে ধীরে হাটে বাজারে যাবেন, গরু কিনবেন।